এই গরমে কম মশলায় আপনাদের জন্য নিয়ে এসেছি ঢ্যাঁড়সের একটা খুবই সহজ আর ইউনিক রেসিপি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। এখানে আমি 500 গ্রাম ঢ্যাঁড়সকে খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার ঢ্যাঁড়সটাকে নিয়ে এরকম সামনের দিকটা আর পিছনের ডাঁটিটা একটুখানি কেটে মাঝখান দিয়ে একটু চিরা লাগিয়ে দিতে হবে। চিরা লাগালে ঢ্যাঁড়সের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে পৌঁছে যাবে। চলুন বন্ধুরা, এইভাবে আমি কিন্তু সবগুলো ঢ্যাঁড়স আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি যে এই ঢ্যাঁড়সের কি করতে হবে। মাঝখানটা অবশ্যই একটু করে চিরা দেবেন, তাহলে মশলাটা খুব ভেতর পর্যন্ত যাবে আর ঢ্যাঁড়স রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো বন্ধুরা, যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ছোট্ট চ্যানেলটার আপনাদের সাপোর্টের অনেক দরকার, অবশ্যই পাশে থাকবেন। তো সব ঢ্যাঁড়সগুলো কিন্তু কাটা হয়ে গেছে বন্ধুরা। তো এবার এর মধ্যে মশলা অ্যাড করব কিছু, যেমন সবার প্রথমে নিয়ে দিচ্ছি নুন, 1 চামচ পরিমাণে নুন ব্যবহার করছি। আর সাথে দিয়ে দিচ্ছি এবার আমি এখানে 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর তার সাথেই দিয়ে দেবো ওই চামচেরই 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা আপনারা ঝাল অনুযায়ী অবশ্যই ব্যবহার করবেন। দিয়ে এই সবগুলোকে এবারে আমাদের মাখাতে হবে। তার আগে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা বেসন। এখানে দেখুন বন্ধুরা, 2 থেকে 3 চামচ বেসন আমি ব্যবহার করব 500 গ্রাম ঢ্যাঁড়সের জন্যে। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা অবশ্যই ব্যবহার করবেন, যাতে বেসনটা পুরোপুরি ঢ্যাঁড়সের ওপর সুন্দরভাবে কোটিং হয়ে যায় আর ঢ্যাঁড়সগুলোর কালার এরকম সাদা সাদা হয়ে যায়। তাহলে ভাববেন বেসনগুলো খুব সুন্দরভাবে কিন্তু এর মধ্যে লেগে গেছে। তো চলুন হাতের সাহায্যে খুব ভালো করে আমি মাখিয়ে দিচ্ছি সবার প্রথমে, আর মাখিয়ে দেওয়ার পর আমি আপনাদেরকে তারপরে দেখাচ্ছি। অবশ্যই বন্ধুরা, যদি ভিডিওতে একটা লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন। ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তার সাথে বেলটা অন করবেন। তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। সবগুলো দেখুন ঢ্যাঁড়সে কত সুন্দরভাবে বেসনটা লাগানো হয়ে গেছে। একটা মশলা তৈরি করব, সেই জন্য নিয়েছি এখানে 4 চামচ পরিমাণে পোস্ত, তার সাথে নিয়ে নেব কিছুটা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো, আর একটুখানি আদা টুকরো করা। তো এইটা দিয়ে মশলাটা অবশ্যই তৈরি করবেন। এই মশলাতেই কিন্তু এই রেসিপিটা খুবই দারুণ তৈরি হয়। অপর দিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব 3 চামচ পরিমাণ তেল। ছোট চামচে 3 চামচ ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেলে সব ঢ্যাঁড়সগুলো দিয়ে দিতে হবে। তেলটার পরিমাণ একটু কম রাখবেন বন্ধুরা, কেন কি এই গরমে বেশি তেল মশলা খাওয়া যায় না, তাই অল্প তেল মশলাতে সুস্বাদু রান্না করার চেষ্টা করতে হবে। তো এই রান্নাটা অবশ্যই তৈরি করবেন কম তেল মশলাতে, খুবই সুস্বাদু একটা রেসিপি। খুব ভালো করে নাড়াচাড়া করে ভেন্ডিগুলো ঠিক এরকম কালার আসা পর্যন্ত আমাদেরকে ভাজা করে নিতে হবে। দিয়ে এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দিতে হবে। যখন দেখবেন যে ভেন্ডিগুলোর কালার এরকম মশলাগুলো সুন্দরভাবে ভাজানো হয়ে গেছে, তারপরে কিন্তু এই মশলাটা আপনারা ঢেলে দেবেন। আর মিক্সিং জারটাকে ধুয়ে যে একটুখানি জল এর মধ্যে অবশ্যই দিয়ে দেবো, নাহলে মশলাটা কষাবার সময় পুড়ে যাওয়ার ভয় থাকে, তাই এখানে একটু জল ব্যবহার করছি। জলটা দিয়ে এবার ভালো করে আপনাদের নাড়াচাড়া করতে থাকতে হবে সুন্দর করে, যাতে মশলাটা সব ঢ্যাঁড়সের ওপর সুন্দরভাবে কোটিং হয়ে যায়। এবার কিছু ড্রাই মশলা দেবো, যেমন এখানে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে নুন, 1/2 চামচ পরিমাণ নুন দিয়ে দেবো, আর তার সাথে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দেবেন, আর যেহেতু আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে আমাদেরকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে সামান্য জল দিয়ে দিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়, ঢ্যাঁড়সগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো ঢ্যাঁড়সগুলো সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে এটাকে ঢেকে প্রায় 5 থেকে 10 মিনিট লো ফ্লেমের মধ্যে রেখে দেবো। তাহলে ঢ্যাঁড়সের ভিতরে মশলাগুলো সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে আর ঢ্যাঁড়সটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো চলুন এটাকে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট।
তো টোটালি বন্ধুরা এখানে 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন তেলটা হালকা হালকা উপরে এসে গেছে। তখনই ভাববেন ঢ্যাঁড়স রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এই ঢ্যাঁড়স রান্নাটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। খুবই দুর্দান্ত লাগে। অবশ্যই একবার এরকম নিরামিষভাবে আপনারা তৈরি করে দেখবেন। এই গরমে আপনাদের মুখের স্বাদ কিন্তু একদম ছেড়ে যাবে এই যদি ঢ্যাঁড়স রান্নাটা একবার খান। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য রেসিপির সাথে।